শোন, চল আমি বেরোলাম। আরে তুই কোথায় যাচ্ছিস এখন? আগে ভেতরে গিয়ে দেখ হিটলার আছে কিনা। আরে यार, তুই আর তোর হিটলার, রোজকার নাটক এটা। আরে যা না ভাই, আরে ভাই, যা যা যা। ঠিক আছে, দেখছি। আরে আছে কি? কিরে, কোথায় ছিলিস এতক্ষণ? কিছুদিনের মধ্যেই ইঞ্জিনিয়ারিং কলেজ জয়েন করবি আর এখনো অবধি বাচ্চাদের মতন খেলে বেড়াচ্ছিস। রমা, এই রমা, দেখো তোমার রাজপুত্র ছেলে এসেছে বেলের লাপানা করে। কোথায় ছিলিস? সারাদিন তো কিছু খাসনি। হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো, আরো মাথায় তোলো। কিন্তু ওকে মাথায় তুলতে গিয়ে এটা ভুলে যেও না যে আমাদের নতুন ভাড়াটে আসছে আজকে। ওদের ঘরগুলোকে পরিষ্কার করতে হবে। তার চিন্তা তুমি করো না। ওই চুন্নিকে আমি সব বলে দিয়েছি, ও সব পরিষ্কার একলাই করে ফেলবে। ঠিক আছে, চুন্নি করে নেবে, কিন্তু তুমিও চোখ রেখো। চল বাবা, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি, তুই হাত পা ধুয়ে নে। চল বাবা, তুইও চল। ঘাবড়াচ্ছিস কেন? তোর এই ছোট ছোট সুন্দর সুন্দর হাতগুলো দিয়ে ঘরের এই বড় বড় কাজগুলো করিস, ভালো লাগে না? তাহলে কি ভালো লাগে? আমার কোলে আরামে বসে। আরে আরে, এটা কি করছো সাহেব? কাজ না করলে ম্যাডাম আমাকে আরাম করার পয়সা দেবে না। আরে তুই চিন্তা কেন করছিস? আমি আছি তো, আরাম করার পয়সা দেব। আ, 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 তুই হাতে নিয়ে সময় কেন নষ্ট করছিস? আমি রেখে দিচ্ছি তো। হে বিনু, কি করছিস? আরে দেখতে পাচ্ছিস না নাকি? তোর চোখ না বোতাম। দেখতে তো পাচ্ছি, কিন্তু আমি চাই যে তুই আরো দেখাস। দেখাবো? হুম? হুম, দেখাবো। এই দেখ, দেখ না, বেনু, ছাড় না আমার। দেখ, ভালো করে দেখ। क्या यार नारू, তুই ওকে চটিতে ছাড়তে পার না? বল না ওকে ছেড়ে দিতে। আরে ছেড়ে দে ওকে, এমনিতেও বলে যে মেয়েদের বুদ্ধি ওদের চুলেই থাকে, বেশি টানবি তো পড়ে যাবে। দেখ পড়ে গেছে। এবার দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। আন্টিকে ডেকে আনবো না, তখন বুঝবি মজা।
একে কিছু শেখাস না কেন তুই? সবসময় মাথা খায় আমাদের। এরপরে যদি এসে বিরক্ত করে না, চুলের ঝুঁটি ধরে বাইরে বের করে দেবো ওকে। আরে আমি কি বোঝাবো? কি বললি তুই? কি বললি? আচ্ছা, গাছে ঝোলাবি ওকে? শুনলে আন্টি তুমি, ও আমাকে এক্ষুনি চুল ধরে ঘুরিয়ে দিয়েছিল, আমাকে এখানে ফেলেও দিয়েছিল, আর আমার ব্যথাও লেগেছে। আরে বাপরে, এটা কখন লাগলো? আচ্ছা, কখন লেগেছে? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। দাঁড়া। চল 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 চল। দাঁড়া। দেখলি তো, দেখলি পায়েল কি করে? এবার পায়েলের জন্য আমি আমার নিজের বাড়িতে থাকতে পারবো না। আরে আরে তুই লাকি, পায়েল তোকে পছন্দ করে, ও তোর গার্লফ্রেন্ড। আর আমাকে দেখ, বড় সড়ো হয়ে গেছি, তাও ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছি। আরে পায়েল আমার একেবারেই পছন্দ না। তো কেমন মেয়ে পছন্দ তোর, সেটাও বলে দে একবার। আরে আমার না এমন একটা মেয়ে পছন্দ, যে মুখ দিয়ে নয়, চোখ দিয়ে কথা বলে। যার রূপ একবার দেখে গোটা দিন ভালো কাটবে, যার নরম কোমর দেখে একবার হাত নিজে থেকেই ওর কোমরে চলে যাবে ভাই। আর যে সব সময় আমার কাছে আসতে চাইবে, শুধু আমার দিকেই। আর আর আমি শুধু ওকে দেখতে থাকবো, দেখতে থাকবো, দেখতে থাকবো। আর যার যার চুল তার গালকে ছোবে, যেখানে আমি চুমু দিতে চাই। আরে কোনো কথা হবে না। আরে ভাড়াটে যদি এত সুন্দর হয়, তাহলে মাসের শেষে ভাড়া নেওয়ার মজাটাই আলাদা হবে। ভাই, চুন্নির ফিল্ম এখন পুরনো হয়ে গেছে, এখন থিয়েটারের নতুন ফিল্ম দেখানো হবে। আর আমি প্রত্যেক দিন দেখতে যাব। কি বলছিসটা কি? ওর বর চলে গেছে? আরে বর তো চলে গেছে ভাই, কিন্তু মন খারাপ থাকতে দেখে না আমার খুব খারাপ লাগছিল। আমার মনে হয় যে আমি ওর ভালোবাসায় গ্রেপ্তার হয়েছি। কিন্তু গতকাল পর্যন্ত তো এরকম ব্যাপার ছিল না, আজ হঠাৎ কি হয়ে গেল? কথা তো তুই ঠিকই বলছিস, কিন্তু আমি ওর ব্যাপারে অনেক ভেবেছি, অনেক ভেবেছি। ভালোবাসায় গ্রেপ্তার? মনে হচ্ছে আমার ব্যাপারেই বলছে। তারপর আমি ভাবলাম যে আমি সত্যিই প্রেমে পড়েছি রে ভাই। তো বলে দে না আমাকে তোর ভালোবাসার কথা। তাই নাকি? তোর মনে হয় যে আমি তোকে ভালোবাসবো? নিজের চেহারাটা দেখেছিস তুই? চশমিশ। আমাকে চশমিশ বলছিস? হ্যাঁ। এক্ষুনি দেখাচ্ছি। চলি দিদি, আরে আরে শোন, চলি দিদি, আরে ওরা আমাকে বিরক্ত করছে। আমি বিরক্ত করছি তোকে? আরে কি বদমাইশি করছিস? বদমাইশি তো ও শুরু করেছিল। আচ্ছা ঠিক আছে, এখন কেউ বদমাইশি করবে না, তুই আয় আমার সাথে, ঠিক আছে? কি বলি বলতো? আমি টেনশনে আছি আর তুই হাসছিস। আরে ভাই, ও তো তোর স্বপ্নে এসে তোকে বলেইছে যে ও তোর সঙ্গে এগোবে, তাহলে আগে এগোবে, তুই ওয়েট কর, ড্রিম উইল কাম ট্রু। আরে সেটাই তো করতে পারছি না রে। যখনই ওর কথা মনে আসে মনে হয় ওর কাছে যাই আর ওকে বুকে জড়িয়ে ধরি আমি, বুঝতে ব্যাস পারছিস? ব্যাস, এবার তুই সেটাই বলবি যেটা আমি ভাবছি। এখানেই থাম।
ওই দেখ ভাই, আমি ওকে কত মন দিয়ে চাই, দেখ একবার। শুধু আমার ভাবনাতে নয়, সত্যিকারে আমার সামনে এসে গেছে। আরে তুই ওকে সত্যি সত্যি দেখতে পাচ্ছিস, শপিং করে ফিরছে। যা গিয়ে ধর, নিজের মনের কথাটা বলে ফেল, গিয়ে কুলি হয়ে যা। আরে যা না, যা যা। যাচ্ছি। আরে আরে আরে, আপনি কি করছেন? দিন দিন দিন। না, আমি নিজে চলে যাব। যাওয়ার কথা বলবেন না একদম। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর এমনিতেও ভালো লোক খুব কষ্ট করে পাওয়া যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কেন কষ্ট করছেন? আমাকে বললেই তো হয়ে যেত, আমি চলে আসতাম। কিন্তু ওই যে আপনার বন্ধু আছে না, ওহো, এতটুকু তো আমরা বুঝি, তাই না? তুমি চলো। ওকে। আরে মেয়ে পেয়েই বন্ধুকে ভুলে গেল সালা। ভাই, ভাই জানিস একটু আগে কি হলো? জিজ্ঞেস কর না। আরে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। আরে না জিজ্ঞেস করলে তো তুই বলবি। ভাই, কালকেও আমাকে বাড়িতে ডেকেছে, বললো যে আপনার হেল্প চাই। আরে কি বলছিসটা কি সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। আরে ভাই এখন যা, যে পারফেক্ট বোলিং কর আর ওর উইকেট উড়িয়ে দে, মানে উইকেট ঢুকিয়ে দে। আরে কি বলছিস তুই? তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? একজন মহাপুরুষ বলেছেন যে মেয়েরা চায় যে প্রথমবারই যেন সেক্স হয়ে যায়। আমি তো কোথাও পড়িনি। আরে ভাই, তুই পড়েছিস কি না পড়েছিস সব বাদ দে, তুই শুধু এটা মাথায় রাখ যে এটা তোকে করতে হবে। প্রথম বলেই ছক্কা হাঁকাতে হবে, না হলে ও তোকে ইম্পর্টেন্স দেবে না। আর যদি অন্য কোনো কাজে ডেকে থাকে তাহলে সেটা কিভাবে সম্ভব? দাঁড়া, ভাবছি। তোর এই কাজটা আমার ওই ওষুধটা করবে, যেটা এরকম সময়ের জন্য আমি সব সময় নিজের কাছে রাখি। ওষুধ? হ্যাঁ, ওষুধ। এমনই ওষুধ, যদি কাউকে তুই কখনো খাইয়ে দিস তাহলে তোকে নিজে থেকে ওর সঙ্গে কিছু করতেই হবে না, ও নিজেই তোর ওপর ঝাঁপিয়ে পড়বে সেক্সের জন্য। তাহলে তুই যা আর ওকে খাইয়ে দে, তারপর দেখ কেমন একটা ধামাকা হবে সেক্স। আমি তো খুবই সুন্দরী, দেখে আয়নাও লজ্জা পায়। হ্যাঁ পায়েল, তোমাকে দেখতে খুব সুন্দরী। তাই না? তাহলে তুমি এত দূরে কেন বসে? আমার কাছে এসো না, আর একটু কাছে। এই হলো সেই ওষুধ। ওষুধ এত তাড়াতাড়ি কোথায় পেলি? আমার বাবার ড্রয়ারে ছিল। আরে 55 বছর বয়সেও উনি চালিয়ে যাচ্ছেন। আরে আমার না বিশ্বাস হচ্ছে না। কাজ না হলে আমি আগে মার খাবো, তারপরে তুই মার খাবি, ঠিক আছে? আরে তাহলে একটা কাজ কর না, আমার বাবার ওষুধ তুই নিজের বাবার ওপর ট্রাই কর। এই মাথা খারাপ হয়ে গেছে তোর? তাহলে কার ওপর ট্রাই করবি? আরে চুন্নি, শুনলি? চুন্নি, আরে চল তোকে ওষুধের খেলা দেখাই, চল। তো কি তো শালা কামিনা, কবে থেকে আমি দেখছি তোর আমার উপরে নজর ছিল। আজ তো আরে তোকে আমি আরে আমার কথাটা তো শোন, আমাকে ব্রিজমোহন আঙ্কেল পাঠিয়েছে।
আমি আমি একটু স্লিপ করে গেছিলাম বলে তোর গায়ে একটু টাচ হয়ে গিয়েছিল। এনে এটা কি? ব্রিজমোহন আঙ্কেল পাঠিয়ে দিল। তুই অনেকক্ষণ ধরে পরিষ্কারের কাজ করছিলি তো, তাই উনি বললেন যে এনার্জি ড্রিঙ্ক দিয়ে আসতে। তা তুই কেন, উনি কেন না? আরে উনি আন্টির সঙ্গে ব্যস্ত আছেন, বোঝার চেষ্টা কর। বুঝতে পেরেছি, দে। একটা কথা বল, যখন তুই জানিস যে আমি তোকে দেখতে থাকি, তাহলে তুই আমাকে কিছু বলিসনি কেন? আমি কি এতটাই খারাপ? কে বলেছে তুই খারাপ? তুই খারাপ নোস, তুই তো একদম ভরপুর। আহ, আজকে আমাকেও ভরিয়ে দে। আজ তো আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। আরে বাবা, তুই আমার জন্য জুস বানিয়েছিস? এই দে। আরে মা, আরে না না, তোমার জন্য নয়। আজ খুব হাঁপিয়ে গেছি। আর সারাদিন কি করলে তুমি? খুব ভালো। ছাড়ো না, কি করছো এসব? এখনো অবধি কি বা করলাম? জুলি, তোমাকে আমি খুব ভালোবাসি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো তোমার আর আমার এজের কতটা ডিফারেন্স? জুলি, ভালোবাসায় এইসব কিছু ম্যাটার করে না। তুমি বিশ্বাস করছো না কেন আমার কথা? ম্যাটার করে বিনু, ছাড়ো আমাকে। জুলি প্লিজ, আমার কথা বিশ্বাস করো, ভালোবাসি, প্লিজ। ছাড়ো আমাকে, কি নাটক হচ্ছে? এ কে? আর এখানে কি করছে? ওই আমাদের ওনারের ছেলে, আর আমাকে খুব কেয়ারও করে। তুমি আসলে অতটাই ভালো, যে তোমার সাথে আলাপ করে সেই তোমার কেয়ার করে। কালকে আমি তোমার মুখ থেকে এই সব কথাগুলো শুনতে চাই। প্লিজ। বিনু, বোঝার চেষ্টা করো। তুমি
বুঝতে পারছো না তোমার আর আমার এজের কতটা ডিফারেন্স আছে, এসব পসিবল হতে পারে না না আমাদের মধ্যে। আচ্ছা, তো এই সব হচ্ছে এখানে, হ্যাঁ? আহম্মক, তোর লজ্জা করে না? তুই এই সব কাণ্ড করে বেড়াচ্ছিস? আমরা দুজনে বাইরে কি গেছি, তুই এই সব করে বেড়াচ্ছিস? আর তুই, তোর ওপরে দয়া করে আমরা আমাদের বাড়িতে থাকতে দিলাম, ঘর দিলাম, আর তুই এই বাড়ির মালকিন হওয়ার চেষ্টা করছিস কেন? নিজের যৌবন সামলাতে পারছিস না নাকি? আমার আহাম্মক ছেলেটাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছিস, হ্যাঁ? হ্যাঁ, বেরো, আমার বাড়ি এক্ষুনি খালি কর, বেরো, বেরিয়ে যা। বাবা, বাবা প্লিজ এরকমটা করো না। আরে ছাড় আমায়। ওকে বাড়ি থেকে তাড়িও না, বের করো না। তুমি তুমি যা বলবে আমি তাই করব। আরে ছাড় আমার পা। নিজের বাপের সম্মানের কথা একবারও ভাবলি না, আর এখন নাটক করছিস। যা বলবো তাই করবি, হ্যাঁ? চুপ। বাবা প্লিজ। আরে তোর উপরে কে ভরসা করবে রে? বাবা অবশ্যই, আমি আর ভুল করব না কোনো রকম। আমি যা বলবো তাই করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেবে দেখ। হ্যাঁ ঠিক আছে, তুই এক্ষুনি নিজের জিনিসপত্র গোছাবি, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব তোকে শহরে পাঠাবো। বল, রাজি আছিস? শহরে যেতে রাজি আছিস কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি আছি। ঠিক আছে, ওঠ, উঠে দাঁড়া। চল 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 আমার সাথে, চল। আমি কালকে চলে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিং কলেজে আমার অ্যাডমিশন হয়ে গেছে। জানি আমি। আজকের পরে আমাদের দেখা হবে না। যতক্ষণে আমি ফিরবো তুমি এখান থেকে চলে যাবে। বাবা বাড়ি খালি করে দেওয়ার জন্য বলেছে। তুমি নিজের হাজবেন্ডের কাছে চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। জুলি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আজ রাতে তোমার সঙ্গে দেখা করতে আসবো। তুমি আসবে না বিনু? আমি আসবোই জুলি, তুমি দরজা খুলবেই আমার জন্য। আর তুমি যদি দরজা না খুলো, আমি গোটা রাত দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো। তুমি আসবে না বিনু? আমি অবশ্যই আসবো জুলি, আমি আসবই। তুমি এখানে? আমি বলেছিলাম তো তোমাকে যে আমি আসবো। এইসব এইসব ঠিক নয়। সবকিছু ঠিক আছে। আমাকে একটা প্রমিস করো, এসবের পরে তুমি নিজের স্টাডিতে মন দেবে। আই প্রমিস। And don't fall into bad company and don't waste your time in life.